এপিসোড 3 শুরু হয়। রিও আর অ্যাবেল আবার আগের পথ ধরেই এগোতে থাকে। কিছুক্ষণ পর রিও বলে, শত্রুদের হারানো যেন তার অভ্যাস হয়ে গেছে, সামনে এলে আবারও লড়তে হবে, তাতে তার আপত্তি নেই। অ্যাবেল সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে বলে, পাগলামি না করে পরের বার শত্রু দেখলে পালানোই ভালো। তবে সে স্বীকার করে লড়াইয়ে তাদের লাভও হয়েছে। শত্রুদের ম্যাজিক নিজের চোখে দেখা গেছে, আর অনেক পাথরও জোগাড় হয়েছে। এরপর অ্যাবেল জানায় তারা উত্তর দিকে অনেকটা এগিয়ে এসেছে। রিও তখন নার্ভাস হয়ে প্রশ্ন করে তারা এখন ঠিক কোথায় আছে, আর আশা করে যেন দেব সাম্রাজ্যে না পৌঁছায়। অ্যাবেল হেসে বলে, সেই সাম্রাজ্য এখান থেকে অনেক দূরে, তাই চিন্তার কিছু নেই। রিও স্বস্তি পায়। অ্যাবেল জানতে চায় দেব সাম্রাজ্য নিয়ে তার এত সমস্যা কেন। রিও জানায় সে বিরোধী নয়, কেবল নামটাই তার অপছন্দ। এ সময় রিও সামনে একটি রাস্তা দেখতে পায়। অ্যাবেল পেছনের পাহাড়গুলোর দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে পাহাড়টার নাম, কিন্তু কিছু না বলে শুধু জানায় এই রাস্তা ধরেই এগোতে হবে। কিছুক্ষণ পর তারা একটি শহরে পৌঁছায়, কালাডি। শহরের নাম শুনে রিও আনন্দে বলে, অবশেষে একটা শহর পাওয়া গেছে, অনেক দিন পর ভালো করে ঘুমোতে পারবে। অ্যাবেল মুচকি হেসে বলে, সে ভেবেছিল রিও শুধু লড়াইই ভালোবাসে। রিও হালকা হেসে জানায়, লড়াই আলাদা কথা, আরামও দরকার। অ্যাবেলও বিশ্রামের কথা বলে যোগ করে, কালাডি টাউনের খাবার ভীষণ দারুণ। এই কথা শুনে রিও ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। সে বলে, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব শহরে পৌঁছাতে হবে। পরের দৃশ্যে দেখা যায় তারা ইতিমধ্যেই শহরে পৌঁছে গেছে। এখান থেকেই অ্যাবেল আর রিওর নতুন অ্যাডভেঞ্চার শুরু হয়। পথে অ্যাবেল রিওকে গিল্ডের কথা বোঝায়। সে জানায় গিল্ডের রেজিস্টার করলে একটি গিল্ড কার্ড পাওয়া যায়, যা পরিচয়পত্রের মতো কাজ করে। এই কার্ড থাকলে শহর বা দেশে ঢোকার সময় প্রবেশ ফি দিতে হয় না। অ্যাবেল আরও বলে, শহরে ঢোকার জন্য তাকে রিওর গ্যারান্টর হতে হয়েছে এবং রূপার কয়েন দিতে হয়েছে। এতে রিও সন্দেহ করে জিজ্ঞেস করে কোথাও তাকে বোকা বানানো হচ্ছে কিনা। অ্যাবেল বিরক্ত হয়ে জানায় সে এমন মানুষ নয়। এরপর সে গিল্ডের আরও সুবিধার কথা বলে। সেখানে ম্যাজিক স্টোন ও দানবদের থেকে পাওয়া উপকরণ ভালো দামে বিক্রি করা যায়, নইলে অ্যালকেমিস্ট হতে হয়। এটা শুনে রিও অবাক হয়ে যায়, কারণ এই দুনিয়াতেও অ্যালকেমিস্ট আছে। খাবারের সময় রিও দেখে এখানে ভাত আর কারি পাওয়া যায়। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ নিজের দুনিয়ার মতোই খাবার এখানে রয়েছে। অ্যাবেল খাবারের প্রশংসা করে, আর রিও অনেক দিন পর এমন খাবার খেয়ে ভীষণ আনন্দ পায়। অল্প সময়েই তারা খাবার শেষ করে সেখান থেকে চলে যায়। সে খাওয়া শেষ করে পেট ভরার মতো খাবার পেয়ে সে আবার কারি ভাতের একটি প্লেট চায়। কিছুক্ষণ পর এবেলকে জিজ্ঞেস করে, আমরা যে লুনে যাচ্ছি সেখানে কি কারি পাওয়া যাবে? এবেল বলে, হ্যাঁ। এটা শুনে রিও খুব খুশি হয়। দুজনেই বলে খাবারটা তাদের খুব ভালো লেগেছে। পরের সকাল, সবাই আবার যাত্রা শুরু করে। রিও এখনও গত রাতের কারির প্রশংসা করছে। জেসন অবাক হয়ে বলে সে ভাবেনি রিও এত পছন্দ করবে। রিও হাসতে হাসতে এবেলকে বলে তার জন্য আরেকটা চমক আছে। এবেল সন্দেহ করে কোনো গোপন কথা আছে কিনা। রিও বলে, পরের শহরে গোলাপ জামুন আছে। এবেল বলে, তেমন কিছু নয়, তবে কিছু মনে পড়লে সে জানাবে। পরের দৃশ্য, হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে তারা লুন টাউনে পৌঁছায়। ভেতরে ঢোকার সময় লুনের প্রহরী নিমুরের সাথে দেখা হয়। এবেলকে দেখে নিমুর অবাক হয়। সে ভেবেছিল এবেল হারিয়ে গেছে। এবেল জানায় রিওর কারণেই তারা বেঁচে ফিরেছে। নিমুর খুব খুশি হয়। রিও এবেলকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় এবং তার হাত শক্ত করে ধরে। এবেল নিমুরের সাথে কথা বলে রিওর এন্ট্রি ফি দেয় এবং গ্যারান্টর হয়। ফলে রিও লুনিতে ঢোকার অনুমতি পায়। সবাই ভেতরে ঢোকেকে। নিমুর এবেলকে স্বাগত জানায়। রিও বলে এবেলকে আবার নিজের বাড়িতে ফিরতে দেখে সে খুব আনন্দিত। পরের দৃশ্য, ভেতরে ঢুকে এবেল রিওকে বলে, চলো আগে গিল্ডে যাই, আমি তোমার সাথে আছি, তোমার র্যাঙ্ক রেজিস্ট্রেশনের ওপর নির্ভর করবে। রিও জিজ্ঞেস করে, তার মানে কি? এবেল বলে, গিল্ডের নতুন অ্যাডভেঞ্চারার হলে র্যাঙ্ক হয় F,
কিন্তু যদি কোনো বি র্যাঙ্ক বা তার উপরের অ্যাডভেঞ্চারার সুপারিশ করে তাহলে শুরুতেই ই বা ডি র্যাঙ্ক পাওয়া যায়। এমনটা প্রায়ই হয়। রিও অবাক হয়ে বলে, তাহলে তোমার র্যাঙ্ক নিশ্চয়ই বি বা তারও উপরে। দারুণ। এবল সম্মতি দিয়ে জানায়, হ্যাঁ, র্যাঙ্ক যত উঁচু কোয়েস্ট আর রিওয়ার্ড তত ভালো। আমার মনে হয় আমাদের সেভাবেই এগোনো উচিত। তবে তোমার এখন টাকার দরকার নেই। তোমার কাছে অনেক মনস্টার ম্যাটেরিয়াল আর ম্যাজিক স্টোন আছে, সেগুলো বিক্রি করলে অনেক টাকা পাবে। রিও জিজ্ঞেস করে, এগুলো কি এতটাই মূল্যবান? এবল বলে, হ্যাঁ, পুরো বাজার নড়ে যেতে পারে। এরপর তারা গিল্ড মাস্টারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং গিল্ডে যায়। এবল ভেতরে ঢুকতেই সবাই অবাক হয়ে বলে, এবল বেঁচে আছে। সবাই খুশি হয়ে তাকে ঘিরে ধরে। এটা দেখে রিও বলে, দেখছি এবল এখানে খুবই জনপ্রিয়। রিও বলে, আমি বাইরে থাকি এবং বেরিয়ে যাই। তখনই সে এক মেয়েকে দেখে। মেয়েটি অবাক হয়ে বলে, তুমি যে কোটটা পরেছ সেটা তো ফেয়ারি কিংয়ের। রিও হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, মানে? মেয়েটি হেসে বলে, কিছু না, শুধু বলছিলাম তোমার পোশাকটা দারুণ। মনে হয় ফেয়ারি কিং তোমার প্রতি আগ্রহী। এই কথা বলে সে বিদায় নেয়। ঠিক তখনই এবল এসে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তাড়াতাড়ি ভেতরে এসো। এরপর রিও আবার গিল্ডের ভেতরে ঢুকে পড়ে। এরপর এবেল রিওকে সঙ্গে নিয়ে সবাইকে বাইরে আনে। সবার সামনে রিওকে পরিচয় করিয়ে দিয়ে বলে, এই ছেলেটাই আমার জীবন বাঁচিয়েছে। আজ থেকে ও একজন অ্যাডভেঞ্চারার, তাই ওর খেয়াল রেখো। রিও প্রথমে খুব নার্ভাস হয়ে নিজের পরিচয় দেয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সবাই তাকে প্রশংসা করে বলে, আমরা খুশি যে তুমি এবেলকে বাঁচিয়েছে। এই কথা শুনে রিও খুব আনন্দিত হয়। এরপর সবাই রিসেপশনে যায়। সেখানে এবেল রিসেপশনিস্টকে জানায়, আমি রিওকে রিকমেন্ড করছি, ওকে সরাসরি র্যাঙ্ক ডি দেওয়া হোক। রিসেপশনিস্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি ব্যক্তিগতভাবে সুপারিশ করছেন? এবেল বলে, রিও সত্যিই অসাধারণ কিছু করেছে। শেষমেশ রিসেপশনিস্ট রাজি হয়ে জানায় কিছু প্রক্রিয়া ও শক্তির প্রমাণ লাগবে। এবেল সঙ্গে সঙ্গে গিল্ড মাস্টারের সঙ্গে কথা বলতে চায়। সবাই মিটিং রুমে গেলে গিল্ড মাস্টার হিউ ম্যাগলাস সেখানে আসেন। এবেলকে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এবেল ক্ষমা চেয়ে বলে সে ফিরে এসেছে। হিউ তখন রিওর পরিচয় জানতে চাইলে এবেল জানায় রিওই তার জীবন বাঁচিয়েছে। হিউ রিওকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি লুন গিল্ডের গিল্ড মাস্টার। এরপর এবেল আবার রিওর র্যাঙ্ক বাড়ানোর অনুরোধ করে। হিউ সম্মতি দিলেও বলে রিওর শক্তির প্রমাণ লাগবে। তখন এবেল বলে, ঠিক আছে, তবে আগেই বলি রিও আমার থেকে অনেক বেশি শক্তিশালী। এই কথা শুনে আমি ভেতরে ভেতরে চমকে উঠি। রিও নিজেও অবাক হয়ে যায়, সে বিশ্বাসই করতে পারছিল না। এরপর তারা সেই একই ম্যাজিক স্টোন দেখায়। গিল্ডমাস্টার বলেন, যাদের তোমরা মনস্টার বলছো তাদের স্টোনটা দেখি। স্টোন দেখে তিনি বলেন, এগুলো সবুজ, মানে বাতাস উপাদানের মনস্টার। এটা কি ওয়ানের ম্যাজিক স্টোন? অ্যাবেল উত্তর দেয়, হ্যাঁ। এতে গিল্ডমাস্টার হতভম্ব হয়ে বলেন, তাহলে তোমরা পুরো Y1 আর্মির সাথেই লড়াই করেছ? ওদের হারানো ভীষণ দুঃসাহসের ব্যাপার। হয়তো সে প্রতিশোধ নিতে এসেছে। অ্যাবেল শান্তভাবে বলে, সে আসতে পারবে না। কেন? কারণ Y1 দক্ষিণের যে অঞ্চল, রিও সেখানকার ম্যালেফিক মাউন্টেন্স থেকেই এসেছে। এই কথা শুনে গিল্ডমাস্টার চমকে ওঠেন। তোমরা কি সত্যিই সেই পাহাড়গুলোর নাম জানো? অ্যাবেল বলে, হ্যাঁ, কাইলাদি যাওয়ার পথ দেখেই বুঝেছিলাম আমরা ম্যালেফিক মাউন্টেন্সেই ছিলাম। গিল্ডও সেখানেই ছিল। গিল্ডমাস্টার বিস্ময়ে বলেন, শোনা যায় সেখান থেকে কেউ ফিরে আসে না। আর তোমরা দুজন ফিরে এসেছ? হ্যাঁ। এরপর অ্যাবেল বলে, এইসব ম্যাজিক স্টোন রিও একাই সংগ্রহ করেছে। এটাই কি তার ক্ষমতার প্রমাণ নয়? গিল্ডমাস্টার মাথা নেড়ে বলেন, এটা তার থেকেও বেশি। আমরা এখন সেটাই দেখব। ঠিক তখনই কিছু মানুষ সেখানে আসে। তাদের দেখে আমি স্বস্তি পাই। হঠাৎ তারা সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। রিও অস্বস্তি নিয়ে বলে, এটা একটু অদ্ভুত। গিল্ডমাস্টারও অ্যাবেলকে দেখে নতজানু হন। মেয়েটির নাম লিন, আরেকজন রিয়া, আর ছেলেটির নাম ওয়ারেন। ওরা সবাই অ্যাবেলকে চেনে,
এবং তাকে দেখে খুব খুশি হয়। তাদের দেখে গিল্ডমাস্টার বলেন, মনে হচ্ছে তোমাদের অনেক কথা বলার আছে। এই ঘরটা তোমরা ব্যবহার করতে পারো। রিওকে সঙ্গে নিয়ে সব প্রস্তুতির দায়িত্ব নেয় অ্যাবেল। গিল্ডমাস্টার নিনার সঙ্গে দেখা করে রেজিস্ট্রেশনের কাগজপত্র আনতে বলেন, আর নিনা সেগুলো আনতে চলে যায়। এই সময় রিও চলে যেতে চাইলে অ্যাবেল তাকে থামিয়ে বলে, তোমার কাজ শেষ হলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, প্রস্তুত থেকো। রিও সম্মতি জানায়। এরপর গিল্ডমাস্টার রিওকে নিজের অফিসে নিয়ে গিয়ে জানান, রিও যাদের সঙ্গে লড়াই করেছিল তারা ছিল ক্রিমসন সোর্ডের সদস্য, দক্ষ, জনপ্রিয় এবং প্রতিভাবান এক পার্টি। এতে রিও অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই ডি র্যাঙ্ক পাওয়ার যোগ্য? গিল্ডমাস্টার বলেন, অ্যাবেল এতটাই বুদ্ধিমান যে একা তাদের মোকাবিলা করতে যায়নি, আর রিও যদি তাদের সামনে টিকে থাকতে পারে তবে সে অবশ্যই উচ্চ র্যাঙ্কের যোগ্য। তিনি রিওর প্রশংসা করেন এবং বলেন, জাদুকরের মতো দেখালেও তার শরীর বেশ ভালো গঠনের। এ সময় নিনা কাগজপত্র নিয়ে ফিরে আসে। গিল্ডমাস্টার রিওকে রেজিস্ট্রেশন করতে পাঠান। নিনা ইন্টারভিউতে তার নাম, এলিমেন্ট জিজ্ঞেস করে। রিও জানায় সে পানি ব্যবহার করে। থাকার জায়গা নিয়ে প্রশ্ন করলে রিও বলে সে সদ্য এসেছে, তাই বাড়ি নেই। নিনা জানায় রেজিস্ট্রেশনের পর 300 দিন গিল্ডের লজিং রুমে থাকা যাবে। ডানজনে যাওয়ার অভিজ্ঞতা নেই শুনে সে বলে, গিল্ড প্রতি মাসে ডানজন ইভেন্ট আয়োজন করে, যেখানে অংশ নিয়ে অনেক কিছু শেখা যায়। এটা নতুন অ্যাডভেঞ্চারারদের জন্য একটি কোর্স। এই কোর্সে ডানজানের ভেতরে কি হচ্ছে, কি করা উচিত আর কি করা উচিত নয়, এসব গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। রিও কোর্সটি নিতে চাইলে নিনা জানায় এটি 1 মাসের কোর্স এবং পরশু দিন থেকে শুরু হবে। সকাল 9টার মধ্যে 3য় তলার মিটিং রুমে আসতে হবে। সময় দেখার জন্য ভেতরে একটি ঘড়ি আছে বলেও সে জানায়। ইন্টারভিউ শেষ হলে রিওর আসল রেজিস্ট্রেশন শুরু হয়। একটি ক্রিস্টাল সংগ্রহের মাধ্যমে তার গিল্ড কার্ড তৈরি হয়। কার্ডটি হাতে দিয়ে নিনা বলে, আজ থেকে তুমি একজন অ্যাডভেঞ্চারার। কার্ড পেয়ে রিও খুব খুশি হয়। রিও আর নিনা চলে গেলে গিল্ডমাস্টার স্বস্তি পেয়ে বলে, অ্যাবেল নিখোঁজ থাকার সময় শহরে অনেক দুর্ঘটনা ঘটছিল। ভাগ্য ভালো সে ফিরে এসেছে, এতে শহরের জন্য সাহায্য হবে। পরের দৃশ্যে রিও অ্যাবেলের সঙ্গে থাকে। অ্যাবেল জানায় তারা রিওর পারিশ্রমিক নিতে যাচ্ছে, কারণ রিও এখন তার বডিগার্ড। এরপর সে রিওর জন্য কাপড় আর একটি স্টিক কিনে দেবে। রিও স্টিকের কথা শুনে অবাক হয় এবং বলে, স্টিক ছাড়াও সে ভালোভাবে জাদু ব্যবহার করতে পারে, প্রয়োজনে তলোয়ারও ব্যবহার করে। অ্যাবেল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একজন জাদুকর হয়েও তলোয়ার ব্যবহার করো? মানে তোমার কাছে তলোয়ারও আছে? এরপর রিও হঠাৎ করে তার দিকে নিজের তলোয়ার ছুড়ে দেয়। অ্যাবেল অবাক হয়ে বলে, এটা কি তলোয়ার? দেখতে তো ছুরির মতোই ছোট। রিও জানায় সে তার কাছ থেকে কিছু জানতে চায়। তখন রিও বুঝতে পারে এই দুনিয়ার অনেক মৌলিক বিষয় সে এখনও ঠিকভাবে বোঝেনি। রিও অ্যাবেলের সঙ্গে কথা বলতে থাকে, সব প্রশ্ন করে, আর অ্যাবেল ধৈর্য ধরে সব ব্যাখ্যা দেয়। রিও জানতে পারে এখানে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আর মাসে 30 দিন একেবারে তার নিজের পৃথিবীর মতো। মানুষের পোশাক, সেন্টিমিটারে মাপ, খাবার হিসেবে কারি আর ভাত সবই একই। রিও ভাবে এটা কাকতালীয় নয়, নিশ্চয়ই তার আগে কেউ এই দুনিয়ায় এসেছিল, আর সেই ব্যক্তি রানেট। এই সব কিছুর পেছনে তারই হাত। এরপর রিও কেনাকাটা করে। প্রয়োজনীয় সব জিনিস অ্যাবেলই কিনে দেয়, আর রিও তাকে ধন্যবাদ জানায়। তখন অ্যাবেল বলে, এখন সময়টা পারফেক্ট। সে রিওকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এড়ানো যাবে না। রাতে অ্যাবেল রিওকে নিয়ে যায় পুরনো দলের কাছে। গিল্ডে সবাই জড়ো হয়েছে, কারণ অ্যাবেলের দল নিরাপদে ফিরেছে। সেখানে পার্টি চলছে, সবাই আনন্দ করছে। রিও বেশ উপভোগ করে। পরের দিন পার্টির ক্লান্তিতে রিও অবসন্ন হয়ে পড়ে। নিনা তাকে থাকার জায়গা দেখায় এবং গিল্ডের একটি ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকে দেখা যায় সেখানে আগেই 2জন লোক আছে। নিনা পৌঁছাতেই একটি ছেলে ভীষণ লাজুক ছিল। নিনা তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার নাম রিও। আজ থেকে সে রুম নম্বর 15তে থাকবে। সবাই তাকে স্বাগত জানায়
এরপর নিলস ও ইও নিজেদের পরিচয় দেয়। ইও এগিয়ে এসে রিওর সঙ্গে হাত মেলায়। নিনা জানায় তাকে রিসেপশনে যেতে হবে এবং যাওয়ার আগে রিওকে মনে করিয়ে দেয়, কাল ডানজিয়ন কোর্স ভুলে যেও না। নিনা চলে গেলে নিলস মজা করে বলে নিনা কত সুন্দর, আর ইও হেসে জানায় ওর জন্য এত প্রতিযোগিতা আছে যে নিলসের কোনো সুযোগই নেই। ইও রিওকে বন্ধুত্বের প্রস্তাব দিলে রিও রাজি হয়। এতে ইও খুব খুশি হয়। ঠিক তখন নিনা আবার আসে, সঙ্গে আরেকটি ছেলে, তার নাম আমন। সে জানায় তার বয়স 16 এবং পরিবারের সবাই গিল্ডের সদস্য। পরিবারকে সাহায্য করতে সে অ্যাডভেঞ্চারার হতে চায়, তাই এখানে এসেছে। নিনা জানায় কাল আমনও ডানজিয়ন কোর্সে যাবে এবং রিওর সঙ্গে যাবে। রিও রাজি হয়ে আমনের সঙ্গে পরিচিত হয়। এইভাবেই সবাই ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। এরপর দৃশ্য বদলে আমরা দেখি লিন ও অ্যাবেলের কথা। লিন অবাক হয়ে বলে, আইসওয়াল এত পাতলা যে সহজেই ভেঙে যাওয়ার কথা। তাহলে রিও কিভাবে আকাশে সেটাকে শত্রু বানিয়ে আক্রমণ করল? অ্যাবেল শান্তভাবে জবাব দেয়, ঠিক সেটাই ঘটেছিল। লিন বিষয়টা বিশ্বাস করতে পারে না। সে বলে, জাদু ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে কাছেই থাকতে হয়, তাই দূর থেকে রিওর পক্ষে স্পেল কাস্ট করা অসম্ভব। এতে রিও রেগে যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন রিয়া তাকে শান্ত করে বলে, অ্যাবেল তো সব কিছু নিজ চোখে দেখেছে। অ্যাবেল জানায় রিও বরফের শলাকা দিয়ে আকাশের ওয়াইভানদের হারিয়েছিল ঠিকই, কিন্তু সেটা অসম্ভব, কারণ ওদের চারপাশে শক্তিশালী বাতাসের ব্যারিয়ার থাকে যা সব জাদু ঠেকিয়ে দেয়। তবুও সে বুঝতে পারে না রিও এই শক্তি পেল কোথা থেকে। রিয়া বলে, এ ব্যাপারে জানে এমন একজনই আছে, বিখ্যাত মহান জাদুকর ইনফার্নো। অ্যাবেল জানায় ইনফার্নো এতটাই ভয়ঙ্কর যে এক স্পেলেই হাজার হাজার সৈন্য বা একসাথে অনেক ওয়াইভার্ন ধ্বংস করতে পারে, এমনকি পুরো শহরও। তবে সে যোগ করে, এগুলো সবই গুজব। রিয়া মনে করে রিও হয়তো একদিন ঠিক তেমনই হয়ে উঠবে। লিন আশঙ্কা করে সবচেয়ে খারাপ হবে যদি রিও আর সাম্রাজ্য এক হয়ে যায়, কিন্তু অ্যাবেল নিশ্চিতভাবে বলে সেটা কখনো হবে না। কারণ হিসেবে সে শুধু বলে রিওর নামের সাথেই আছে এম্পায়ার, আর এই নাম সে পছন্দ করে না, যদিও এর কারণ সে নিজেও জানে না। অন্যদিকে এখন গল্প ঘুরে যায় রিওর দিকে, যে অনেক মানুষকে বন্ধু বানিয়ে তাদের সাথেই আনন্দের সময় কাটাচ্ছে। এইভাবেই আজকের পর্বের সমাপ্তি।